তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছ? অবশ্যই তোমরা আমাকে চিনে গেছো। আমি সবসময় তারামায়ের সাধনা নিয়ে ব্যস্ত থাকি। হয়তো আমি ইউটিউবে আমার ভিডিওগুলো আমি কম দেওয়ার চেষ্টা করি, কারণ কেননা আমি চাই না যে মানুষ আমাকে অতি তাড়াতাড়ি চিনুক। অনেকেই অনেক কথা বলে তারামায়ের সাধনা নিয়ে, কারণ তাদের সাথে আমার কথার কোনো মিল থাকে না। এই জন্যই আমি ইউটিউবে আমার এই ভিডিওগুলো দিতে চাই না ভাই। সব থেকে ঘটনা হইল, আমার এই যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা যে দেখতেছ তোমরা, আমি হচ্ছে একটা নদীর পাড়ে বসে আমি ভিডিওটা করতেছি। আমি যে জায়গাটার মধ্যে বসে ভিডিওটা করতেছি না, এই জায়গাটা হইতাছে একটি সাধনার জায়গা। কারণ কেননা তোমরা বড় বড় সাধুদের কাছ থেকে কথাগুলো যে শুনো, ঠিক আছে, যে মা কালী সাধনা করতে গেলে নদীর পাড়ের প্রয়োজন আছে, এই কথা অবশ্য ঠিক আছে। কারণ নদীর পাড়ে আবার কিছু কিছু মানুষ বলে যে নদীর পাড়ে সাধনা করতে গেলে অনেক সমস্যা, অনেক বিপদ, অনেক ভূত প্রেতের বিভিন্ন ধরনের কথা তারা বলে থাকে। তাহলে আমি আজকে সত্য কথাটা বলতে চাই কি, যে ভাই আপনারা এইসব শয়তানের কাছ থেকে বাইরিয়ে আনা, একটু নিজে নিজে একটু ঘোরাফেরা করার চেষ্টা করেন। আপনি যদি আমার কথাগুলো আপনি মিলাই দেখবেন ভাই, আমার কথাগুলো আপনারা মিলাই দেখবেন। আমার কপালে কোনো তিলকও নাই, আমার গলার মধ্যে কোনো মালাও নাই। আমি একজন সাদাসিধা মানুষ। আর যখন এইসব বিষয় নিয়ে আমার প্রয়োজন হয় না, তখন কিন্তু আমি এইসব বিষয়ে আমি ধারণ করি। নদীর পাড়ে সাধনা কেন করতে হয়? অনেক মানুষরা বলে যে নদীর পাড়ে সাধনা করলে যে সাধক, তার বড় ধরনের সমস্যা হতে পারে। আমি বলবো না। কারণ কেননা আমি একটা কথা বলি, যাদের হাতে সময় আছে তারা হয়তো আমার কথাবার্তা শুনো, জীবনে কাজে লাগতে পারে। আর যাদের হাতে সময় নাই তারা আমার ভিডিও থেকে চলে যেতে পারো। কারণ মা তারাকে নিয়ে ব্যবসা করিয়া বহুত মানুষে খায়। কারণ এই কথা কইয়া আমি এমনি উগ্রবাদী একজন লোক, আমি কিন্তু এমনি উগ্রবাদী লোক। সারাটা দিন কাটে আমার 2-3 ঘন্টা সময় ভালো, আর বাদবাকি সময়গুলোয় যায় আমার রাগারাগির ভাবে। মানুষ যখন বিপদে পড়ে, মানুষ মায়ের কাছে না গিয়া মানুষটা কী করে, সাধকের কাছে যায়। আর সাধক কী করে, প্রতিটা মানুষের জীবনে সংসার করতে গেলে অনেক সময় যে সংসার ভালো চলবে এমন কোনো কথা না ভাই। কারণ কেননা প্রতিটা সংসারই 12 ঘন্টা যেমন সূর্যের আলো, আবার 12 ঘন্টা মধ্যে অন্ধকার। মানুষের জীবনটা এরকমই, 12 ঘন্টা ভালো যাবে, 12 ঘন্টা খারাপ যাবে। তো রাত দিন দেয়া সৃষ্টিকর্তায় পরীক্ষা করে দিছে। একজন মানুষ কোনো সময় সবসময় সে ভালো থাকতে পারে না। একদিক দিয়ে না একদিক দিয়ে তার সমস্যা থাকেই। তো এই জন্যই আমার কথা বলা, যে মূল কথা, নদীর পাড়ে যদি তোমরা সাধনা করতে আসতে পারো, সঠিক সাধনা যদি তোমরা করো, যে তোমাদের কোনো
সমস্যা হবে না। আর যদি মানুষরে ক্ষতি করার জন্য তোমরা সাধনা করো, তাহলে আমি বলবো নদীর পাড়ে ঝামেলা তোমার হবেই। মানুষে যদি মানুষ হয়ে ক্ষতি করে মা কালীর নাম বেচিয়া, তো বালা মানুষের কাছেও যদি একজন জানতে পারে যে লোকটা ক্ষতি করার জন্য অমুকরে এরকম ধরনের কাজ করতেছে, তাহলে জনগণই ধরিয়া উত্তম মধ্যম একটা মার্জা দিব। আর যদি দেখো যে বিশ্ববাসীর এই পৃথিবীতে মায়ের সৃষ্টি করা যা কিছু আছে না কেন, সবার জন্য যদি তুমি মঙ্গল কামনার জন্য তুমি নদীর পাড়ে বসে সাধনা করো না, তাহলে আমি মনে করব তোমার জীবনে তোমার দ্বারের কাছে কোনো কিছু আসবে না। সেটা আমার কথা। আর মানুষের ক্ষতি করার জন্য তুমি যদি নদীর পাড়ে আসো, তাহলে তোমার ক্ষতি নিজেই হবে। কারণ তারা মামুনটি একজন ভয়ঙ্কর, সে সবসময় তাকায় তাহে সাধকরা যেন মানুষের মঙ্গল করে। আর যে সাধকরা মানুষে 2 নম্বরি করে টাকা পয়সা খায়া মানুষকে পথে পথে ঘুরায়, এটির কিন্তু মায় ছাড় দেয় না। আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবো। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা।